মামা, একটু বসো। আর 2-4 জনকে নিমন্ত্রণ করেছি, তাদেরকে নিয়ে আসি। এই বলে শিয়াল চলে গেল। আর সে রাত্রেও ফিরল না। বাঘ সারা রাত বসে থাকলো। সকালবেলা শিয়ালকে বকতে বকতে বাড়ি চলে গেল। তারপর একদিন বাঘ শিয়ালকে নিমন্ত্রণ করলো। শিয়ালের তাকে খেতে দিল মস্ত বড় বড় হাড়, আর এক একটা লোহার মতো শক্ত। শিয়াল বেচারার 4টে দাঁত ভেঙে গেল, তবুও সে হাড়ের একটু চিবিয়ে ভাঙতে পারল না। বাঘ ওইরকম হাড় খেতে খুব ভালোবাসে। সে মনের সুখে পেট ভরে হাড় চিবিয়ে খেল আর বলল, কিরে বাঘনে, পেট ভরলো তো? শিয়াল হাসতে হাসতে বলল, হ্যাঁ মামা, আমার বাড়িতে তোমার যেমন পেট ভরেছিল, তোমার বাড়িতেও আমার তেমনি পেট ভরেছে। যদি বাঘ মামাকে জব্দ করতে পারি তবেই দেশে ফিরবো, নইলে দেশেই ফিরবো না। এই মনে করে শিয়াল সে দেশ ছেড়ে আর এক দেশে চলে যান। সে নতুন দেশে অনেক আখের ক্ষেত ছিল। শিয়াল সেই আখের ক্ষেতে থাকতো আর খুব করে আখ খেত। যা খেতে পারতো না ভেঙে রেখে দিত। চাষিরা বলল, ও এমন করে আমাদের আখ কোন দুষ্ট শিয়াল ভেঙে রেখে দেয়, বেটাকে এর সাজা দিতে হবে। এ বলে তারা ক্ষেতের পাশে একটা ফাঁদ তৈরি করলো। চাষিরা যখন ফাঁদের কাজ করছে, শিয়াল তখন হাসছে আর বলছে, আমার জন্য না, মামার জন্য। এমন সুন্দর করে মামা থাকলেই ভালো হয়। মামা, কি বড় নিমন্ত্রণ তো এসেছে, রাজার ছেলের বিয়ে। সেখানে আমি গান গাইবো আর তুমি বাজাবে। আর যা খাবো না তার তো কথাই নেই। তারা পালকি পাতিয়েছে, যাবে মামা? বাঘ তখন বলল, তা আর যাব না। এমন নিমন্ত্রণ কি সারতে আসে? আবার তারা পালকিও পাঠিয়েছে। শিয়াল তখন বলল, সে কি যে সে পালকি? এমন পালকিতে আর কখনোই চড়নি মামা। এমনি কথাবার্তা বলে দুজনে সে আখের ক্ষেতের ধারে এলো, যেখানে সেই খোয়ারাটা ছিল। খোয়ারা দেখে বাঘ বলল, খালি পালকি পাঠিয়েছে, বেয়ারা পাধায়নি যে? শিয়াল বলল, আমরা ওতে বসলেই বেয়ারা আসবে এখন। বাঘ বলল। পালকির যে দান্দা নেই, বেয়ারারে কি করে বইবে? শিয়াল বলল। দান্দা তারা সঙ্গে আনবে। এ কথা শুনে বাঘ যেই খোয়ার ভিতর ঢুকেছে, অমনি ধরাস করে দরজাটা বন্ধ হয়ে গেল। তখন শিয়াল বলল, মামা, দরজাটা বন্ধ করে দিলে আমি ঢুকবো কি করে? তোমার ঢুকি কাজ নেই, এবারের নিমন্ত্রণটা আমিই খাই কি। বেশ কথা মামা, খুব ভালো করে পেট ভরে নিমন্ত্রণ খেও, কম খেও না যেন। এই বলে শিয়াল হাসতে হাসতে তার দেশে চলে গেল। তারপরে চাষিরা এসে দেখল যে বাঘমশাই খোয়ারের ভিতর বসে আসে। তখন তারা কি যে খুশি হলো। অমনি সকলে শুতে এসে বাঘকে মেরে শেষ করলো। যাই হোক, তুমি দাও তো। ঘুম থেকে উঠে মর্নিং ওয়াক করতে বেরিয়েছি, এখনো পেটে কিছু পড়েনি। বাড়ি গিয়ে মাছ ভাজা করে খাবো। এই রে, কি সুন্দর সুন্দর পাকা পাকা আম। আম দেখে তো আমার ক্ষুধা আরো বেড়ে গেল। যাই, কয়েকটা আম খেয়ে নিই। এবার আমার গাছে যা আম ধরেছে না, এবার সব আম বিক্রি করে লাখপতি হয়ে যাব। ওরে বাবারে, মাথাটা আমার ফেটে গেল রে। কি লাগলো, কিন্তু আম না পড়ে আমের আতি পড়লো কেন? এই এই, কে রে? এই রে মামা, তোমার চোখে কি নেবা হয়েছে নাকি? আমাকে চিনতে পারছো না? আমি মিসকে গো মামা, মিসকে। ওরে বেটা, আমার গাছের আম চুরি করে কি বুক 56 ইঞ্চি হয়ে গেল নাকি? বুক ফুলিয়ে নিজের পরিচয় দিচ্ছিস? বেটা, আমার গাছের আম চুরি করা, দেখাচ্ছি মজা। আরে মামা,
করছো কি? পড়ে যাবো তো। গাছ থেকে পড়ে তো পিঠটা ভেঙে গেল রে। মেরে ফেলবি নাকি? বেটা আমার গাছের আম চুরি করে আবার বড় বড় কথা, লজ্জা করে না? সে কি কথা মামা, লজ্জা করবে কেন? আম খেতে তো আমার লজ্জা লাগে না, মিষ্টি লাগে। বেটা তোকে আজ মেরেই ফেলবো। পাজি বদমাস শিয়াল, আমার গাজর উপড়ে নেওয়া হচ্ছে। ইয়ার কি হচ্ছে? হ্যাঁ, ইয়ার কি? ও বাপ মামা, ভুল হয়ে গেছে আমার। এই আমি গেলাম। ও বাবা গো, মামা এমন ধোলাই দিল, এ বেটা 2-4 দিনেও যাবে না। এদিকে ব্লগের ভিডিও তৈরি করা হলো না। আরে এ কুমড়ো ক্ষেতটা আবার কার? যার হবে হোক, আমার ফ্যানরা তো জানে না এটা আমার ক্ষেত। যাই হোক, ভিডিওটা শুরু করি। তাহলে বন্ধুরা, এটা হলো আমার কুমড়ো ক্ষেত। দেখো দেখো কত বড় বড় কুমড়ো হয়েছে। বেটাকে আজ মেরে কুমড়ো বানাবো। সত্যি বলছি মামা, আমি চুরি করিনি গো, আমায় ছেড়ে দাও। আহারে, আজকে যদি আমার একটা জমি থাকতো তাহলে দৌড়ানি খেতে হতো না। এদিকে শিডিউলটাও মিস করা যাবে না। কি যে করি। পেয়ে গেছি। দেখো বন্ধুরা, এটা হলো আমার। ও বাবা গো, পালাও। গতবার তো আমার ভয়ে জমিতে বেগুন লাগাওনি। এবার দেখি এগুলো কোথায় যায়। যাই, বেগুন নিয়ে পালিয়ে যায়। তারপর বাঘমা বুঝবে আমি কত চালাক। উঠানে বেগুন লাগিয়েও শান্তি নেই। কয়েকদিন পর তো দেখছি বাড়ির ভেতরেই বেগুন চাষ করতে হবে। এ কোন ছাগল রে বাবা!